রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই কলিং এর ঘন্টা শুনে দৌড়ে গিয়ে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কি হলো ভাই, এখানে থামলে কেন? আমি তো তোমায় বললাম যাদবপুর যাবো আমি। রেডিটেটে জল শেষ হয়ে গেছে, একটু জল ঢালতে হবে। কি আমার মালপত্র? ড্রাইভার বেটা কোথায় উধাও হয়ে গেল? এই তো আমার ট্যাক্সি স্যার, এই লোকটাই আমার ট্যাক্সিটা চুরি করেছে। ওকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। ভদ্রলোকের পোশাক পরে চুরি করা? থানায় চলো, আজ তোমাকে দেখাচ্ছি। এসব আপনারা কি বলছেন? আমি চুরি করতে যাব কেন? আরে আমার অটোটা ওখানে ছিল, কে নিয়ে চলে গেল স্যার? হ্যাঁ, ওই তোমার অটো আর আমার মালপত্র নিয়ে পালিয়েছে এই ট্যাক্সিটার ড্রাইভার। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি তো প্যাসেঞ্জার। যাদবপুর যাবো বলে ট্যাক্সিটা নিয়েছিলাম। মহা চিটিংবাজ লোক তো। ইদানিং দুটো চিটিংবাজ বড্ড জ্বালাচ্ছে। বাবু, বাবা তারকনাথের নামে 2-5 টাকা দিয়ে যান বাবু। বাবু, সকাল থেকে বাবা তারকনাথের নামে অন্তত 10 জনকে ভিক্ষে দিয়েছি। জয় গুরু, জয় গুরু, জয় বাবা গুরু। বাবু, বাবা তারকনাথের নামে এই হাঁড়িতে 10-5 টাকা দিয়ে একটু সাহায্য করুন। বাবা লোকনাথের নামে এই বড় ভাগিতে কিছু দিয়ে যা। হ্যাঁ নয় হ্যাঁ, বলি কবে থেকে এই ধান্দায় নেমেছো? আমরা সবে শুরু করেছি। তাই বলো? আমার 30 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, 30 বছরের অভিজ্ঞতা। মা শীতলা, মা ষষ্ঠী, বাবা তারকনাথ হয়ে বাবা লোকনাথের নামে ভিক্ষে করছি, আর আমার কাছে এসেছো বাবার নামে ভিক্ষে চাইতে? দূর হও, দূর হও এখান থেকে। হ্যাঁ রে, এটা সেম সাইড হয়ে গেল। তাই তো দেখছি, এই তো আমাদের থেকে বড় দাদা রে। চল কেটে পড়ি। কেটে পড়ি। ঠাকুর, তোমার আশীর্বাদে অনেক টাকা পেয়েছি, এতে তোমারও ভাগ আছে। কিন্তু ঠাকুরের হাত তো নট নরণচরণ, চুরির ভাগ নেবেন কি করে ঠাকুর? দাঁড়াও বৎস, ইচ্ছে থাকলেই উপায় হয়। দেখ আমি ঠাকুরকে কিভাবে ভাগ দিই। আমি ঠাকুরের উদ্দেশ্যে এই সব টাকা ছুঁড়ে দেব। এই ঘরের মধ্যে যে টাকাটা পড়বে সেটা তার। তোমার এত কম দাবি? অনলি 1 রুপি, তাতেই তুমি হ্যাপি? ওকে, এই যে এবার তোমারটা ছোড়ো। তোমার মতো ভাগকে আমি ঘরের মধ্যে আটকে রাখবো না, সব মাকে দিয়ে দেবো। শূন্যে যা আটকে থাকবে সব মায়ের, মাটিতে যা পড়বে সব আমার। তোমার ভাগ তুমি নাও মা। একটুও ভাগ নিলি না মা, সব টাকা আমায় দিয়ে দিলি। আমার প্রতি তোর এত দয়া মা, টাকাগুলো তাহলে আমি নি। থ্যাংক ইউ। দিল কো দেখো
चेहरा न देखो चेहरे ने लाखों को लूटा ले ला 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 ले ला ले ली ला ली 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 ला ला नी 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 ना আপনাদের কি দেবো স্যার? কি নেবি বল? two butter toast, two omelette, two কোল্ড ড্রিঙ্ক। এবং two coffee. ওকে স্যার। দাও দাও এনা এ দিয়ে দাও এদিকে কি ভাবছিস বলতো? ভাবছি কবে সালা এদের মতন বড়লোক হব। একদিন একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো, হবে কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব। একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো, হবে কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব। হব আমি নামি দামি ক্রিকেট প্লেয়ার, ইডেনেতে সেঞ্চুরি হবে আমার, লাখো লাখো দর্শক দেবে তালি, চাইবে অটোগ্রাফ সবাই আমার। হব আমি নামি দামি ক্রিকেট প্লেয়ার, ইডেনেতে সেঞ্চুরি হবে আমার, লাখো লাখো দর্শক দেবে তালি, চাইবে অটোগ্রাফ সবাই আমার। আমি সৌরভ হব, বুঝলে, সচিন হব, আমি সৌরভ হব, আমি সচিন হব। একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো, হবে কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব। টাকার বিছানাতে শুয়ে থাকবো, ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াবো, প্রধানমন্ত্রী হবে বন্ধু আমার, পৃথিবীকে হাতের এই মুঠোয় পাবো। টাকার বিছানাতে শুয়ে থাকবো, ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াবো, প্রধানমন্ত্রী হবে বন্ধু আমার, পৃথিবীকে হাতের এই মুঠোয় পাবো। আমি বিড়লা হব, আমি টাটা হব, আমি বিড়লা হব,
হব, আমি টাটা হব। একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো, হবে কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব। আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব, আমি সৌরভ হব, আমি শচীন হব, আমি বিড়লা হব, আমি টাটা হব। ডিম বল খাবি নাকি গুলো? দারুণ টেস্টি। আরে একবার খেয়ে দেখ না, এত ভালো যে। ওই তুই আমার খাবার দিকে দেখছিস কেন? হ্যাঁ, জীবনে ডিম দেখিস নি? এই আমার যদি কোনো পিঠ খারাপ হয় না, সালা মিড়ি তোমাকে ফাটিয়ে দেবো বলে দিলাম। না, আমার ডিমের দিকে দেখছে, দেখ না, ও আমার ডিমের দিকে তাকাচ্ছে। জীবনে ডিম দেখেনি, চলো ডিম দেখছি। আমার नाम भीमा। दूर दूर गांव में जब कोई बच्चा रोता है तो उसका माँ कहता है कि बच्चा सो जा, नहीं तो भीमा आ जाएगा। বলছি এরকম ভয় দেখাও কেন বলো তো তুমি? বলছি গুরু, গুরু তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট দরকার আছে, একটু এদিকে এসো না। যা আসছে। হ্যাঁ যাচ্ছি। সব ঠিক করে না? বল কি বলবি? গুরু বলছিলাম কি, একটা সোনা শিবের মূর্তি আছে বুঝেছো, নোয়াটোলার মন্দিরে, ওটাকে চুরি করে এনে দিতে হবে। দেখ আমরা ছোটখাটো চিনিবাজি করি, ভগবান চুরি করতে পারবো? আরে কেন, ভালো মাল পেলে কেন করবি না গুরু? একদম ঠিক, একদম ঠিক। আসলে না হয়েছে কি, আমি না অ্যাডভান্সটা নিয়ে ফেলেছি, একটা মারও বাইরে পড়বে না। ওরা না 3000 দিয়েছে, আসলে না কাজটা হয়ে গেলে আরো 10 দেবে। চল ভাই এক কাজ কর, এরকম কন্ট্যাক্ট যত পাবি না নিতে আরম্ভ কর। আর শোন, মন্দিরে মন্দিরে যত মূর্তি আছে না, সব সালা দানাদান সব করে দেবো। যা তুই এখন পুড়ে পড়, যা ফোট সাদা এখান থেকে। গুরু আসলে ইয়ে হয়েছে, ওখান থেকে যদি 2 পিস দিতে, আসলে কমান্ডার মাইনে ফাইনে জিপের খরচা পাচা প্রচুর। এই দে ওকে বার করে 200 টাকা দে। 200 দিয়ে দেবো? আরে দে না, ভিখারির বাচ্চা। নে 200 নে। হট হট হট। উনি বাবা এটা খুলে দে ভাই। চোর 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 চোর
রোহিত, রোহিত ওঠো। রমি, রমি ওঠো। পূজা, পূজা, পূজা ওঠো, ওঠো। দিদি ভাই সকাল হয়ে গেছে। দিদি ভাই এত তাড়াতাড়ি ঘুম আলে কেন? চুপ, চুপ, চুপ। আমার মনে হয় বাড়িতে নিশ্চয়ই চোর ঢুকেছে। দিদি ভাই আমি চোর না, দেখবো। চুপ, একদম চুপ করে থাকবে সবাই। আমি নিচে যাচ্ছি, তোমরা সবাই আমার পেছন পেছন আসবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে, কোনো আওয়াজ নয়। এসো। দিদি ভাই চোররা বলেছি না, একদম চুপ, আস্তে। আয়, আয়, আয়। শোন, শোন, শোন। ঘরে চোর ঢুকেছে, যা বড় তালাটা নিয়ে আয়। এই নাও দিদি ভাই। গুরু, এতক্ষণে মনে হয় সবাই চলে গেছে। দাঁড়া দাঁড়া, আমরাও তো চলে যেতে পারি। বড্ড বেশি কথা বলিস। হ্যাঁ রে, এলাম তো অন্ধকারে। আলো জ্বলো করতে গেলে আমিও বুঝছি না। ভেবেছিলে আমরা ঘুমোচ্ছি, চুরি করে পালাবে। রান্নাঘরে তালা লাগিয়ে দিয়েছি, এবার মজাটা বেরোবে। কেমন মজা? দিদি পুলিশে ফোন করবে? দিদি ভাই চোর বুঝি এরকম দেখতে হয়? খবরদার, চোর বলবে না বলে দিচ্ছি। হাত পা কেটে নেবো। কই কাটো তো দেখি। চুরি আনতে ভুলে গেছি। চোর নাও তো এত রাত্রে গৃহস্থের বাড়িতে বেড়াতে বেরিয়েছো? এক্ষুনি তোমাদের দেখাচ্ছি মজা। দেখুন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দিলে দিনের দিন চলে যাবো। এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এই, পুলিশ স্টেশনের নাম্বার কত রে? 24653409। শুনুন না। মা কালী দিব্যি বলছি, তেমন বড় মাপের চোর আমরা নই। বিশ্বাস করুন, মানে আমরা বলছি তেমন বড় মাপের চোর আপনারা নন। না মানে ওগুলো বলো না, তুমি কিছু বলো না। ম্যাডাম, পুলিশকে ফোন কখনো মানেই হয় না। জানেনই তো যে ওই পুলিশ ছুলে 18 ঘা। 18 কেন, 56 ঘাও হতে পারে। জেলের ঘানি টানলে বুঝতে পারবে কত ধানে কত চাল। আপনি মা করুণাময়ী, দয়াময়ী, আমাদের ছেড়ে দিলে আমরা দিনের দিন চলে যেতে পারি। ছেড়ে দিলে তো আবার কোথাও না কোথাও গিয়ে চুরিই করবে। তার থেকে বরং 3 দিন দুজন এখানে আটকে থাকো। দিদি ভাই একটা কথা শোনো। কি রে? দিদি ভাই তুমি তো এত পরিশ্রম করো, এই 3 দিন বরং ওদের দিয়েই কাজ করিয়ে নাও। আর রান্না বান্না সব ওরাই করবে। ওই লিলিপুট গুলো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে গুরু? কে জানে। শুনুন না ম্যাডাম, আমাদেরকে আটকে রেখে কেন অযথা সময় নষ্ট করছেন? আমাদের ছেড়ে দিলে তো আপনারাও নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবেন। তার হচ্ছে না বাছা। এখন থেকে আপনারা দুজন আমাদের রান্না করে খাওয়াবেন এবং এই রান্নাঘরে বন্ধ থাকবেন। এটাই তোমাদের শাস্তি। কোনো কথা নয়, শুধু কাজ। বুঝেছো? এটা কিন্তু আপনার ভারী অন্যায়। আমাদেরকে জোর করে থানায় ফোন করবো? কিচ্ছু করার নেই। চ চ চ শুয়ে পড়ি। চ।
তোমার নাম কি? বলবো না। শোনো, কলম ওইভাবে কালি ভরতে নেই, ড্রপার দিয়ে কালি ভরতে হয়। আমি সব জানি, তোমাকে তো জ্ঞান দিতে হবে না। ছোট হলে কি হবে, পাক্কা জানু। যা বলেছিস। দেখলে তো, আমার কথা শুনলে না। বড়দের কথা শুনতে হয়। চুপ। কি মেমাইরি। এ কি কালির দোয়াতটাকে এভাবে কে ফেলেছে? ওই চোর আঙ্কেল ফেলেছে। কি মিথ্যেবাদী রে, দনদের মিথ্যে কথা বলছে। তোমরা দোয়াতটা ফেললে কেন? আমরা ফেলিনি, আপনার বোন ফেলেছে। না দিদি ভাই, আমি ড্রপারে করেই কালি ভরছিলাম। বলে কি না দোয়াত থেকে কালি ভরতে হয়, আর কালি ভরার নাম করে দোয়াতটা ফেলে দিয়েছে। দেখো দেখো, যা মিথ্যে কথা। আচ্ছা, আমরা এখান থেকে ওখানে দোয়াতটা হাতে পাবো কি করে? আমরা কি ভূত নাকি এরকম করে নেব? তোমরাই তো আমার কাছ থেকে দোয়াতটা চেয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছো। আর একটা মিথ্যে কথা বললে আমি। বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না। তোমার বাচ্চারা মিথ্যে ডিপো। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই ব্যাগের মধ্যে দুধের প্যাকেট আছে, ধরো আর তাড়াতাড়ি চা বানাও। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো নাকি? তাড়াতাড়ি চাটা বানাও। বানাবো। আমরা কোনো চা ফা বানাতে পারবো না। আচ্ছা, রমি রোহিত পূজা। ইয়েস দিদি ভাই। পুলিশ স্টেশনের নাম্বারটা কত? 24653409। হ্যালো, পুলিশ স্টেশন। পড়বো? চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অন্য প্রাতে সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বামতে নবীন বন, চল রে নাও জোয়ান, এখান থেকে দাও। পাতিয়া কান, ভাঙ রে ভাঙ আগুন, চল রে চল। চা রেডি। নাও 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 নাও। গরম গরম আসতে দাও। দারুণ। সুপার। নাও ধরো। হাঁ করে দুজনে দাঁড়িয়ে কি দেখছো? বাচ্চারা স্কুলে যাবে তো, তাড়াতাড়ি রান্না শুরু করো। আমরা রান্না করবো? হ্যাঁ, ফ্রিজের মধ্যে সব আছে, মাছ ডিম সবজি সব। দিদি ভাই, আমি আলুর পরোটা খাবো। দিদি ভাই, আমি কিন্তু ফ্রেঞ্চ টোস্ট খাবো। দিদি ভাই, আমি কিন্তু বেগুন ভাজা খাবো। ওকে, তোমরা যা যা খেতে চাইছো না সব বানাবে। চলো, এখন চান করতে হবে না? চলো চলো চলো। রান। চলো, হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ঘরে গিয়ে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে যাও। যাও যাও তাড়াতাড়ি, আমি এক্ষুনি আসছি। টোস্ট খাবে, অমলেট খাবে। কি খাবার রেডি হয়েছে? উফ, এই তো খাবার রেডি। খুন্তিটা কি সুন্দর, মানে দেখছিলাম, মানে প্র্যাকটিস করে দেখছিলাম যে কি সুন্দর করে রান্না করা যায়। তুমি অর্ডার দিয়ে দারুণ খাবার। নাও, সবাই তাড়াতাড়ি খেয়ে নাও।
ফটাফট, হ্যাঁ, নইলে স্কুলে লেট হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে বুঝলে। বাড়ির বড়রা সবাই গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে স্কুলে। ছি রমি, গুরুজনদের সম্বন্ধে এরকম কথা বলতে নেই। চলো। বাই বাই বাই, টাটা টাটা বাই। এমন দেওনি এর মধ্যে থেকে পালাবার চেষ্টা করছিস। কি করব? এখানে বন্দি হয়ে থাকলে দানার দম বন্ধ হয়ে মরে যাবো। চুরি করে করে তো এবার খাটার অভ্যেসটাই চলে গেছে। এবার থাকুন, খাটুন, পরিশ্রম করুন, তারপরে একটু খাবে। করছি তো, আর কত করবো? আর কত গুরু, ফুলন দেবী এসে গেছে। কি হচ্ছে হাত নাড়িয়ে? বিড়ি খাচ্ছ? না, মোটেও না। ওই আপনাকে দেখে ভয়তে হাতটা অটোমেটিক কাঁপছে। তাই বুঝি? আমাকে দেখলে সবসময় যেন এরকম ভয়ই থাকে। বিড়ি খাওয়া শরীরের পক্ষে খারাপ, আর মিথ্যে কথা বলা তার চেয়েও বড় খারাপ। বাজারটা ধরো। এই ব্যাগটা ওই দরজাটা খুলে দিলে ভালো হতো না? কি কি? না না, ওই দরজা খুলতে হবে না মা জননী, ব্যাগটা দিন, আমরা আপনাকে টেস্টি পটল, টেস্টি বেগুন তৈরি করে খাওয়াবো। গুড বয়। কি এখন কি রান্না করছো? এই যে বেগুনি বানাবো তো, তাই দান বেসন বানাচ্ছি। বানাচ্ছি। এই যে ম্যাডাম, ছেলে সেজে মারামারি করেছেন বুঝি? কেন? না মানে ওই একদিকে গোপ আছে আর একদিকে গোপ নেই। গোপ? তোমার এতদিন আমাদের লোকে এভাবে খাইয়েছে, আমরা স্বাধীনভাবে খেয়েছি, আর এখন আমরা কষ্ট করে রান্না করে আপনাদের খাওয়াচ্ছি। এই পুলিশ ডাকবো? হ্যাঁ ডাকুন। না এই না, নো পুলিশ, নো পুলিশ। তার কি দরকার বলুন? দরকার নেই। এইটা ধরুন, নিন। এই তো, এবার আমরা খেতে পারি? ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ দে, তাহলে দে বাবা, দাও। এই তো। বন্যপ্রাণী চলচ্চিত্রকারদের ক্ষেত্রে তারা সকলেই জীব জগৎ নিয়ে ছবি করে, দেশ বিদেশের জলা জঙ্গল চোখে থাকে, কিন্তু সুন্দরবনের সিস্টার, আমরা না খাবার সময় টিভি দেখতে দেখতে খাই। দরজাটা খুলে দিন না, আপনার ওখানে গিয়ে আপনার পাশে বসে টিভি দেখতে দেখতে খাবো। না, আমরা কোথায় টিভি দেখি? না, আমরা টিভি দেখি না,
আপনি টিভির দিকে তাকাই না। টিভি দেখানো চোখে পক্ষে খুব খারাপ। খানা খাচ্ছি তো। নমস্কার। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো বিবেকানন্দ আশ্রমে যারা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পায়নি, অর্থাৎ সেই অন্ধ শিশুদের জন্য একটি চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই অন্ধ শিশুদের চক্ষুদান করতে 10 জন চক্ষুদাতা তাদের চক্ষু দানের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের দয়ায় সেই অন্ধ শিশুগুলি তাদের অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে পৃথিবীর আলোর পথে ফিরে আসতে পারবে। বেশ ভালো তো, নিজের চোখটাই দান করে দিলে। শুধু চোখ নয়, আমার শরীরে যা যা নিয়ে যেতে চায় তাই নিয়ে যেতে পারে। আমি তাই লিখে দিয়ে এসেছি। তোমার নিজের লোকজন কেউ কিছু বললো না? আমার নিজের লোক কেউ নেই যারা মানা করবে। যাদেরকে আমি শরীরের অঙ্গগুলো দান করেছি তারাই আমার আপনজন, তারাই আমার নিজের লোক। সিস্টার। হ্যাঁ, কি বলছিলাম কি, ওই খাওয়া তো হয়ে গেছে তো, দরজাটা যদি খুলে দেন একটু হাতটা ধুতে পারি। ঠিক আছে ঠিক আছে। ও, আপনি হাত ধোয়া পছন্দ করেন না বুঝি? নো প্রবলেম, আমি জিভ দিয়ে চেটে চেটে হাতটা পরিষ্কার করে নিচ্ছি। নো আজ ক্লিয়ার। ঠিক আছে, ওকে। আস্তে আস্তে, ও মানুষের হাত যেভাবে দেবে সেইভাবে দেব। দেখি ছাদ থেকে। ও অসাধারণ, নে দেব, ভালো করে দেব। তুই চালিয়ে যাও। এই ভীমা, ও আপনি এসে গেছেন? আমি তো আপনার কথাই ভাবছিলাম এলো বলে। শিব কোথায়? সেখানে থাকে হিমালয়। এখন ডায় না, বুঝেছেন তো? গায়ে দম দিয়েছে তো, ওই গানটা শুনেছেন? দাম মারো দাম। আমি শিব মূর্তির কথা বলছি, সোনার শিব মূর্তি, যেটার জন্য তুমি অ্যাডভান্স দিয়েছো। ও ওটাই এলো বলে। তাহলে আসছে না কেন? তাহলে বোধহয় ওই জ্যামের গাঁটে না আটকে গেছে। গাঁট খুলে বের করে আনো, না হলে তোমাকে গালিয়ে সোনার বিস্কুট বানিয়ে বেচে দেব। বাবা না আমার ছোটবেলায় বলেছিল সোনার টুকরো ছেলে। এখন দেখছি শালা জয়ের জন্য না কথাটা সত্যি হয়ে যাবে। এই শোন না, আমরা কার্টুন দেখব, ঠিক আছে? সবাই উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? ও ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ, আমরা টেলিফোন অফিস থেকে আসছি। আপনারা কমপ্লেন করেছিলেন 5 দিন আপনাদের টেলিফোনটা খারাপ ছিল। হ্যাঁ, আমরা ফোন ঠিক করে দিয়েছি। দেখুন তো লাইনটা ঠিক হয়েছে কিনা। ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা আসছি ম্যাডাম। ওভাবে তাকিয়ে কি দেখছো? 5 দিন ধরে ফোন খারাপ, আর আমাদেরকে ভয় দেখানো ছিল পুলিশে ফোন করবে বলে। আমাদের কি বোকা পেয়েছো? যাক, নিজেদের সম্পর্কে জানো দেখছি। এবার দেখবে আমরা কি করি। কি করবে শুনি? যা খুশি তাই করব। কি করি? একেই বলে মূর্খ বোকা। আরে এখন তো ফোন ঠিক হয়ে গেছে, যে কোনো সময় পুলিশ স্টেশনে ফোন করতে পারবো। দাঁড়াও। হ্যালো? আরে না 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 না, আসলে আমরা দেখছিলাম যে
আপনার ঘটে বুদ্ধি আছে কিনা আমরা দেখছিলাম। টাটা, বুদ্ধি আছে। কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত বেশি। মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত বেশি। মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসা, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। এইভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙিন, এইভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙিন। স্বপ্নের দিন যখন আসে আপনজনের ছোঁয়ায়, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু
চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় এবার এখান থেকে গিয়ে আবার চুরি করতে বেরোবে তো? না মানে চুরি করাটা যে অন্যায় সেটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে পারলেই ভালো। এবার তাহলে আমরা আসি। একটু দাঁড়াও, তুমি ব্যাগটা দে। এই টাকাটা রাখো। এর কোনো দরকার নেই। এতদিন অনেক কষ্ট দিয়েছি, হয়তো তোমাদের ঠিকমতো খেতেও দিতে পারিনি। টাকাটা রেখে দাও। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তোমাদেরকে খুব মিস করবো আঙ্কেল। আমি আর কোনোদিনও দোয়া থেকে কালি ভরবো না। লক্ষ্মী, এটা রাখো। এটা কি? রামায়ণ। কিন্তু আমি তোমাকে এটা পড়তে বলবো না, কারণ আমি জানি এটা তুমি কোনোদিনও পড়বে না। কিন্তু এটা দেখলে তোমার অনেক কথা মনে পড়বে। তুমি তো জানো রত্নাকর একজন বড় দস্যু ডাকাত ছিলেন, কিন্তু ভগবানের আশীর্বাদে মহামুনি বাল্মীকি হয়ে উনি রামায়ণ রচনা করেছিলেন। আরে তোমাকে রামায়ণ রচনা করতে বলছি না, কিন্তু চাইলে নিজেকে শুধরালে সুন্দর জীবন তো কাটাতে পারবে। আসি। আর একটা কথা, ডায়েরি লেখার অভ্যেস করো। সারাদিনের কাজে সবকিছু লিখে রাখবে, এইভাবে নিজের ভুল শুধরে নেওয়া যায়। দিদি ভাই সব কথা শোনো, তুমি ভালো হয়ে যাবে আঙ্কেল। ভোলানাথকে ভক্তি করো। মানুষের বিশ্বাস অর্জন করা খুব কঠিন ব্যাপার। সেই বিশ্বাস বিক্রি করো না, এটা তোমার কাছে আমার অনুরোধ।
করেছে, মনে হয় খুব বৃষ্টি হবে। শোনো, মনে হয় বৃষ্টি আসবে, আমি বাচ্চাদের আনতে স্কুলে যাচ্ছি। খুব জোর বৃষ্টি পড়ছে, রবি এদিকে চলে এসো, এদিকে চলে এসো, শাড়ি তোলো, মাথা ঢাকো, মাথাটা ঠিক করে ঢাকো, দেরি নয়, এসো 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 তাড়াতাড়ি। তুমি এখানে? না মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে তোমরা ভিজে যাচ্ছ, তাই। ও, বাড়ির লোকজন ফিরে এসছে? না এখনো ফেরেনি, তবে 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। তোমাদের যদি খুব অসুবিধা না থাকে তাহলে আমি তোমাদের এগিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমাদের জন্য তুমি একদম ভিজে যাচ্ছ যে। ও ঠিক আছে, চলো। চলো চলো চলো। কিন্তু এভাবে যেতে তো আমাদের সকলেরই কষ্ট হবে, আমরা বরং অটোতে চলে যাই। অটো? ঠিক আছে, দাঁড়াও। অটো, চলো 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 চলো। তাড়াতাড়ি উঠ না, কি করো তাড়াতাড়ি। বাই বাই, টাটা টাটা, বাই, আবার দেখা হবে, টাটা। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে। মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে। মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায়, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। ভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙিন। এইভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙিন।
স্বপ্নের দিন যখন আসে আপনজনের ছোঁয়ায় ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় এই ওটা কি রে?